বরফি সাহেবের বাপে প্রতিদিন গোসল করে তাহাজ্জুদের নামাজ পড়তো, শীত হোক আর গরম হোক, ডেলি গোসল করে তাহাজ্জুদ পড়তো। মাঘ মায়া শীত একদিন গোসল করে উঠতে গেছে গা, উজু করতো বয়, এমন সময় দেখে একটা ফল আইতাছে, ফলটা হাত লয়ে দেখে এটা বড় মিষ্টিদার ফল, খাই লিছে। বিয়ে শাদি করছে না তো ফুলা বেটা, যখন খাই লাইছে খাই আসাইরা মসজিদও গেছে বন্দিগি করতো, বন্দিগি করতাছে ফিরিস্তা আইসে বন্দিগি করতো। একজন আর একজন দেখয় মসজিদও আজকে যাওন যাইত না, এখানে একজন মানুষ ইলা না বাইরে এলে যাওন যাইত না। অন্যান্য ফিরিস্তারা হইতাছে ইলা যদিও মানুষ, আমরার মতো নিষ্পাপ, ইলার কোনো পাপ নাই। সুবহানাল্লাহ কইতেন না? ওই বরফি সাহেবের বাপের কথা কইতেছে আর কি। আবু সালে জঙ্গি মুসা, আর ওই তাদের মধ্যে যে নেতা ফিরিস্তা আছেন, জ্ঞানী গুড়ি আছেন, ওই ফিরিস্তা কইতাছে যে ইলা দে বন্দিগি করতেছে আমরার মতন, ঠিক হয়ে আমরার মতো করছে, কিন্তু আজকে 3 দিন যাবৎ তাইনের কোনো বন্দিগি কবুল না। কারণ রইল মালিকের বিনা অনুমতিতে একটা ফল খাই লিছে, তাইন ঘর থেকে উনতাছে, উন্যাসাইরা বাইরে দেহে মানুষ তো না, আল্লাহর ফিরিস্তা। তা আল্লাহর ফিরিস্তা দেখানো কইছে আমার বন্দিগি 3 দিন ধরে কবুল হইতেছে না। তা আমি তো জানি 3 দিন আগে যে গোসল করে ফল দেখাইছিলাম, এই ফলটার মালিকরা তো কইছি না, এই জন্য এটা আমার জন্য হালাল না, এই জন্যই আমার বন্দিগি কবুল হবে না। ওই ফানি যে স্রোতের ফানি আইতাছে, উজান 8টা যাইতাছে, যাইতে যাইতে একদিন এক রাত 8টা গিয়াতে ফল গাছটা পাইছে। একদিন এক রাত 8টা ফল গাছটা পাইছে, নদীর পার ওইভাবে বাঁকা হইয়া রয়েছে, ওইটার থেকে পড়ছে। বাড়িত কুচ করল, ওগুলো বুড়া মানুষরে জিগায় এই ফল গাছটা খার, কয় আমার। আমি তো একটা ফল খাই লিছি, আমারে মাফ করে দেন। তুমি করতে আইছো? কয় আমি 24 ঘন্টার পথ 8টা আইছি, বাদশা গেছি একটা ফল খায়া, এটার লাগে মাফ নিতাম। কই তো তুমি যে ধরনের মাফ নিতে আইছো, এই ধরনের মাফ দেওয়ার মতো ক্ষমতা আমার নাই। কয় কেন? আমার কোনো পুত্র সন্তান নাই, 2টা মায়া। আমার যে জাগা খান 2টা মায়ার নামে দিলাইছি, তে আমার বড় মেয়েটার নামে ওই গাছটা পড়ছে, গাছের জায়গাটা বড় মেয়েরে বিয়া দিছি, এখান থেকে আরো 12 ঘন্টা ফত। ওই মেয়ের দ্বারে যাওয়ান লাগবো, এখান থেকে গিয়ে মাফ আনুন লাগবো, তৈলেও তুমি মাফ পাইবা, আমি তোমারে মাফ দিতে পারতাম না। তাই না 8টা এখানে হয়ে গেছে। গিয়া সেরা বাড়ি উল্লারে জিগায় যে এই বাড়ি খার, কয় আমার। আপনার শ্বশুর বাড়ি মুখানো? বলে হ্যাঁ মুখানো। তে আপনার শ্বশুরের একটা গাঙ্গের পাড়ের একটা জায়গার মাঝে সেপলের গাছ আছে নি? কয় আছে। তিনের মালিক বলে আপনার বিবি? কয় হ। কয় আমি তো একটা ফল খাই লেছি, নদী দা বাইসা গেছিন, ফলটা খাইয়া মাফের লাগে আসলাম, তাই কইতাছে আমার মেয়ে সারা মাপ দিতে পারতো না কেউ, এই জন্য মাফ নিতাম আইসি। হয়তো মাপ দেওয়ার মালিক তো আর আমি না, আমার বিবি। জিগাই লই গেছে আন্দর, গিয়া কয় বিবি আমরার তো পুত্র সন্তান নাই, মাত্র একটা মেয়ে। তা আমরা মেয়েটা যেমন পবিত্র, একটা ছেলেও পাইছি তেমন পবিত্র। এদের মধ্যে যদি বিবাহের সম্পর্ক করা যায় আর কোনো সন্তান আদি হয়, তাইলে আল্লাহর ওলি হবে নিশ্চিত। সুবহানাল্লাহ হস্তে কইবেন। আমরার মেয়েটা যেমন নিষ্পাপ, ছেলেটাও নিষ্পাপ। 3 দিনের পথ 8টা আইসে, বাইশা যাওয়া একটা ফল খায়া মাফ নিবার লাগিয়া। গাছতে বাইরা খাইছে না, গাছতে পড়ছে, 3 দিনের পথ গেছে, এরপরে খাইছে, এইটার মাফ নিতে হয়েছে।
এই ছেলেটার কাছে যদি আমরার নেককার মেয়েটা বিয়ে দেওয়া যায় আর এদের মধ্যে কোনো সন্তানাদি হয় তাহলে আল্লাহর ওলি হবে। ঘটনাক্রমে এদের সাথে বিয়া হইছে, একজনের আরেকজনের সাথে বিয়া হইছে, পরে ওদের ঘরে জন্ম হইছে বরফির দস্তগীর আব্দুল কাদের জিলানী। বরফির দস্তগীর আব্দুল কাদের জিলানীর আম্মার ফেডো থাকতে 18 সিফারা কোরআন শরীফ মুখস্থ করে লিছে। মা যে সন্তান ফেডো লইয়া কোরআন তেলাওয়াত করতো তাই ফেডো তাইকা অন্য ওই মুখস্থ করলেছে 18 সিফারা। তাই চুট্টু বয়সে তাইনের আব্বা যখন মক্তব লইয়া গেছে মিয়া সাহেবের দ্বারে গিয়া কয় আমার ছেলেটারে বালা করে ফরাইন। ঠান্ডা জানুর মধ্যে তুলছে মিয়া সাহেবে, তুললে কয় ফরসান বিসমিল্লাহির রহমানির রহিম। কয় এখানে আমি পারি, আরো সামনে পারেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কয় এখানেও পারি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, কই সূরা পারি, আরো সামনে পারেন। বারেন বারেন করতে 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 18 সিফারা পর্যন্ত যখন গেছে, কই এই 18 সিফারার পরে আমার সবক দেই না, আমি আরো আগেই ভইরা ফেলাইছি। তো জিগাইল কেমনে পড়ছো, কই পড়ছো, তুমি তো মাদ্রাসাত গেছো না? কয় না, আমার মার কাছ থেকে শিখছি। লয়ে গেছে মার কাছে, মা কো আমি তারা তো মুলুই পড়াইছি না, তে আমি শিখাইলাম কেমনে? তো বরফি সাহেব কয় আম্মা তুমি যে আমারে ফেডো লইয়া কোরআন তেলাওয়াত করতা, তোমার ফেড থেকে শুনতে শুনতেই আমি মুখস্থ করে লিছি। কেমন ওলি? মাদার জাত ওলি, অর্থাৎ মার ফেড থেকে ওলি হইয়া দুনিয়া তাইছে, মাদার জাত ওলি। এখন চিন্তা করেন সুদ ঘুষ কি হারাম না হালাল? হারাম। ইডার দলিল একটা দুইটা না, শতাধিক দলিল আছে। সুদও হারাম, ঘুষও হারাম, সুদও হারাম, ঘুষও হারাম। এ হারাম খাদ্য খায়া নামাজ পড়লে নামাজ কবুল হবে না, রোজা রাখলে রোজাও কবুল হবে না, কোনো বন্দিগি কবুল হবে না। হারাম খাদ্য খায়া একটা লুকমা খাইলে 40 দিন পর্যন্ত তার বন্দিগি কবুল হবে না। একটা লুকমা হারাম খাদ্য খাইলে 40 দিন পর্যন্ত বন্দিগি কবুল হবে না। এই জন্যই আজকালকার দিন ওয়াজও বেশি, নসিহত বেশি, হেদায়ত কম, হেদায়ত নাই। আমাদের মধ্যে দোষ আছে, আছে না নাই? আমরা দোষে ভরা, গুণ কম নাই কইল চলে, দোষে আমরা ভরা, যার ফলে আমরা ওয়াজ শুনলেও কোনো লাভ হয় না, করতাম পারি না। নাইলে আল্লাহর কালাম কোনো দূর, আল্লাহর কালামে কোনো ভুল আছে? নবীর হাদিসও ভুল আছে, এজমার মধ্যে ভুল আছে, কিয়াসের মধ্যে ভুল আছে। কোরআনও নাই, হাদিসও নাই, এজমাতে নাই, কিয়াসে নাই, কোনো জায়গায় ভুল নাই। ভুল আমাদের মধ্যে। আমরা যেই জায়গার মধ্যে জায়গা দিমু, আমরা যেই জায়গার মধ্যে কোরআন হাদিস রাখুম, এই জায়গাটা আমরারও পবিত্র হয়ে গেছে। পবিত্র নার কারণে আমরার ওয়াজ আমলে আনতাম পারি না, ওয়াজ আমরা খামো লাগাইতাম পারি না। কোরআন হাদিস, কোরআন হাদিসের বাণী শূন্য সাহাবারা একদিন যারা শুনছে নবীর কাছ থেকে, একদিন শোনার পরে ওই জীবনের লেগে মান্য লাইছে, এটা আর ভুল করছে না। আর আমরা দিনের দিন রাইতের রাত শুনতাছি, আমল করতাম পারি না। কারণ আমাদের খাওয়া খাদ্যের মধ্যে বেজাল, চলাচলতির মধ্যে বেজাল, মা বাপ সন্তানের মধ্যে চলাফেরার মধ্যে বেজাল। আমরার গুড়ার মাঝে দোষ, যার কারণে আমরা ওয়াজ আমল করতে পারি না, ওয়াজ আমল করতাম পারি না। আমল যদি করতে পারেন, একটা কথা যদি একটা ওয়াজ থেকে আমল করে নেন, 10টা ওয়াজ শুনলে 10টা কথা আমল হয়ে যায়।
10টা কথা শিক্ষা হয়ে যায়। এখন যদি একজন একজন করে খাড়া করে জিঙ্গাই 5 ওয়াক্তের নামাজে 6 রাকাত ফরজ, একজন একজন করে যদি খাড়া করে জিঙ্গাই হোক মনে হয় 2-4 জন টিকবেন কিনা সন্দেহ আছে আমার। এখন আরকান আহকাম কয় ফরজ যদি জিগাই হইতার তাই না পারবেন? আরকান আহকাম কয় ফরজ নমাজের ভিতরে এবং বাহিরে, আরকান আহকাম 13 ফরজ। এই 13টা ফরজের মধ্যে যদি একটা ছুটতে থাকা সারা দিন নামাজ পড়লে কোনো কাম হইতো না। আহকাম আরকানের মধ্যে 13 ফরজের একটা ফরজ ছুটলে নামাজ পড়লে আর কোনো কাম হইতো না। এটা ছোটবেলা আমরা যে সময় পড়ছি উস্তাদরা এটা পড়াইছে, ওহনের মিয়া সাবরা এটা পড়ায় না। এই জন্য 130 ফরজের মানই শিখতে পারে না। 130 ফরজের মানির ভিতরে এটা সবগুলি বড়া আছে। যেমন অ্যান্টিবায়োটিক ওষুধ, একটার ওষুধে 12টা রোগের কাজ করে, ঠিক তেমনিভাবে আপনি যদি 130 ফরজের মানি শিখেন তে নামাজ দৈরা, নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল সব ঈদের ভিতরে বড় আছে, সব ঈদের ভিতরে বড় আছে। আপনি যদি ঈদের শিখেন আপনার নমাজের ভিতরে কটা ফরজ আছে, কটা সুন্নত আছে, কটা মুস্তাহাব আছে, কটা নফল আছে শিক্ষা হয়ে যাবে। কইতে আপনি তোর 130 ফরজের মানে আপনি তো বুড়া মানুষ, আমি যদি জিগাই 130 ফরজের মানে কইতার তাই না পারবাই না বলে কইতেন পারতেন না। এটা শিক্ষাই হয়েছে না। এখন ওয়াজে বইয়া শিখতে পারতেন না, এই সময় নাই। কিন্তু ওয়াজের মধ্যে কোরআন হাদিসের বাণী শোনানো হয়, বাণী শোনানো হয়, এগুলি আমলে নিবার চেষ্টা করবেন, আমল করতে চেষ্টা করবেন। বরফি সাহ, খাজা সাহ, নকশবন্দ সাহ, মুজাদ্দেদ আল ফেসানি সাহ, শাহজালাল মুজাররদি আমনি মুজাররদ বলা হয় কেন? উনি অবিবাহিত, বিয়া করেন নাই। বিয়া করবার আগে এমন দেশ থেকে এই ভারতে আসছে, ভারতে আইসা মুসলমান বানাইছে, গুরু গোবিন্দ রাজার বাড়ি ভাঙছে, ভাঙ্গা এই দেশ হিন্দুস্তানে মুসলমান বানাইছে। ইধারে ভারতবর্ষে মুসলমান বানাইছে। 360 জন আউলিয়া আইছে। এই দেশে কোনো নবী আসে নাই। কি বলেন? নবী আইছে এই দেশ? এই দেশে কোনো নবী আসে নাই। 360 জন আউলিয়া এই 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়া জায়নামাজ বিছায় আইছে। জায়নামাজ ফালাইয়া কইছে বিসমিল্লাহির রহমানির রহিম কইয়াও গলই উঠো। উঠতে উঠতে 360 জন আউলিয়া উঠছে। উসাইলাই লাগছে, উসাইল লাগছে পরে এখান থেকে নামছে, নামিয়া পাহাড়ে দিয়া আইটা ওই সিঙ্গার বিলের ফারে দিয়া আইটা যাইতে 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 360 জন আউলিয়ার কাতার এখান থেকে ফান্দা কইব। ওই কাতারের প্রথম থেকে শাহজালাল সাহেব ডাক দিছে, সৈয়দ আহমদ কোথায় আছো? জবাব দেয় না। 2 বার ডাক দিছে, 3 বার যখন কইছে সৈয়দ আহমদ কোথায় আছো, জবাব নাই। আল্লাহর উলিরা আডে জমিনে দিয়া ওই ওরার কলবটা থাকে আল্লাহর আরশ। সুবহানাল্লাহ কইতেন না? জমিনে দিয়া আডে তাদের কলবটা আল্লাহর আরশ থাকে। সৈয়দ আহমদ যে কই আছে, আটটাছে সিঙ্গার বিলের নদীর ভাড়ে দিয়া। ওহন আত্মাটা যে কই আছে এটা আল্লাহ জানে আর তান জানে। 3 বার ডাক দিছে, জবাব দিছে না। 4 বারের মাথা শাহজালাল সাহেব কইছিন সৈয়দ আহমদ কি শহীদ হয়ে গিয়া হ্যায়? সৈয়দ আহমদ কি শহীদ হয়ে গেছে গা? যেই মাত্র কইছে শহীদ হয়ে গেছে গা, সাথে সাথে সিটটা সিঙ্গের বিলের নদীত ফিরে গেছে গা।
লুৎটা নদীর পারও সিটটা নদীর 400 বছর পরে, কয়শো বছর, 400 বছর পরে 12 জন গাবরে জাল ফাচ্ছে, ই জালের টানো উঠছে কেল্লা, দেহে জিতা কেল্লা, এখন যেমন খালি ফালাইছে রক্ত দেখা যায়। বছর হয়েছে কড়া 400। কেল্লা হাত লইয়া দেখে টুট দুইটা লড়ে, টুটের দ্বারে কান নিয়ে শুনে কইতেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই 12 জন যেখানে আসেন 12 জনে কলমা পড়ে মুসলমান হয়ে গেছে গা। এরপরে আইতে 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 52 জন দল হয়েছে, এই 52 জন মুসলমান হয়েছে। ওরা কইতেছে আমরা তাই দিয়ে এখানে দাফন করুম। কেল্লা কইতাছে ফিরতিরাদের থেকে 52 দুন জায়গা ছায়ালো ওয়াকফ করিয়া, নাইলে আমার এখানে দাফন কইরা সামাল দিতে পারত না, লোকের সমাগম বেশি হইব। এরা আগুরি খবর জানেনি, কথা কয় না, ফিসের খবরও জানে, আগেরটাও জানে। এইখানেও তোমরা আমারে দাফন করে সামাল দিতে হতো না, 52 দুন 16 খানি এক দুন, 52 দুন জায়গা ওয়াকফ করে লও ফিরতিরাজ থেকে। হে অস্বীকার করলো, অস্বীকার করার পরে খেলার কথা যখন উনছে এখানে আইছে, কল্লায় কইছে যদি তুই 52 দুন জায়গা ওয়াকফ করে না দেশ, তোর এই দেশটা এখনই রসা তুলে দেবো। বাধ্যতামূলক, বাধ্য হয়েছে দিতে। এরপরে ওনারা এখানে দাফন করছে। এই জায়গা এখন বরুণী মানছে, উরুসের সময় আইলে জাগা হয় না মানুষে। তো কোন সময় যে মানুষ আইব এই খবরটা আরো আগুই কইয়া দিছে। এখান থেকে 359 জন গেছে ওই সিলেট, যায় রাত্রে দাফন করছে রাজার বাড়ির পূব দিকে। ফজরের আজানের টাইম যখন হয়েছে, শাহজালাল সাহেব কয় একজনে আজান দাও। তো আজান যে দিবাই 6 বছর বয়সের বাদ, 6 বছর বয়স বাদ দিয়া এখন পর্যন্ত যাদের আসরের নামাজ কাজা হয়েছে না, এমন একজনে আজান দিবাই। 6 বছর বয়স বাদ দিয়া এখন পর্যন্ত আসরের নামাজ যার কাজা হয়েছে না, এমন একজনে আজান দিবাই। হগুলোই মাথা নিচু জুদে লাইছে। শাহজালাল সাহেব কয় বুঝছি আজকে আমার ওই আজান দেওয়ান লাগবো। খানের 2 লতির দইরা যখন ডাক মাইরা দিছে আল্লাহু আকবার কইরা দিরিন দিরিন কইরা রাজার বাড়ি ভাঙ্গা পড়া ধরছে। বাড়ি যখন ভাঙ্গা পড়া ধরছে, রাজা ডঙ্কাত বাড়ি দিছে, সিপাই ডিভাই আয়া বইরে গেছে 8টা যন্ত্র লইয়া, কয় যুদ্ধ করতে হইব, আমরা রেডি আছি। মা কয় ফুত রাখো, যুদ্ধ তো করবা ঠিক হই, খার সাথে করবা। কয় আমার বাড়ি ভেঙে লাইতেছে বিদেশি ফকিরে। ফকিরে যে বাড়ি ভাঙতাছে অস্ত্রটা আগে পরীক্ষা করে লো, কোন জাত অস্ত্র দিয়া ভাঙতাছে। অস্ত্রটা যদি তোমার অস্ত্র থেকে আরো বড় হয় তাহলে ভারতায় না, অস্ত্রটা আগে পরীক্ষা করো। লোক পাঠাইছে পরীক্ষা করবার লাগে, গিয়ে দেখে কোনো অস্ত্র নাই, 2 খানের লতির দূরে ডাক মারে দিছে আল্লাহু আকবার কইরা, আর বাড়ি ভাঙ্গিয়া ভাঙ্গিয়া পড়তাছে। ফিরাইয়া যখন কইছে মা কয় ফুত, বিদেশি ফকিরের সাথে তুমি যুদ্ধ কইরা পারতা না, মারা যাইবা। 2টা পথ আছে তোমার বাঁচবার। কোন 2টা পথ? হইলে রাজ্য সাইরা ভাগ্যে যাওগা, আর নাইলে সালান্ডার হইয়া মুসলমান হয়ে যাওগা। এই 2 পথ ছাড়া আর কোনো পথ বাঁচবার নাই। আল্লাহর ওলির ক্ষমতা আসেনি। এই শাহজালাল সাহেবের বাসাও এখন ভাঙবার জন্য চেষ্টা করতেছে, কিন্তু করলে কি কাম হইব, পারব?
ফাল লেখে আর দুনিয়ায় থাকবো। এই দেশও বেড়া মুসলমান বানাইছে, নবী আইছে না এই দেশ। শাহজালাল সাহেবে নাসিরুদ্দিন সিপাশালারে ফাটাইছে, সামনে রাস্তাটা দেখো না গয়া পরিষ্কার নি। লাডি একটা হাত লইয়া সামনে গিয়া দেখে বড় বড় মনামনি ফাত্তর দিয়া রাস্তা ব্লক করে তো রাখছে, রাস্তা বন্ধ, ফাত্তরে বন্ধ, ফাত্তরে। ফিরে আয় হুজুর রাস্তা বন্ধ করিলেছে ফাত্তর দিয়া, কয় লাডিটা আমার টান দেও। শাহজালাল সাহেবে কয় লাডিটা আমার টান দেও। লাডি লইয়া গিয়া ফাত্তর মেজে বাড়ি দিয়ে আর কয় সির হট যাও, ফাত্তর সইরা দাও এখান থেকে। সুবহানাল্লাহর হস্তে কই ভাই, যেই মাত্র লাডি দিয়া বাড়ি দিছে ফাত্তর রূপে, জিতা হইয়া ফাত্তর আট ফাও দয়া যেভাবে আড়ে এইভাবে আটতে আটতে গিয়া নদীত ফিরে গেছে গা, রাস্তা পরিষ্কার। এইভাবে মুসলমান বানাইছে। বুরহানুদ্দিনের মানতে আসিন পুত্র হইলে গুরু দিয়া আকিকা করব। পুত্র হইছে আকিকা করতে গিয়া এক টুকরা গুস্ত খাওয়ায় নিয়া রাজার বাড়ির কুয়াত ফালাইছে। তালাশ করো মুসলমান কই আছে, দৈরানো। ওই বুরহানুদ্দিন দে দৈরা নিছে। নিচে পরে কয় তুমি যে হাতে যে চুরি দিয়া গরুডারে জব করছ, এই হাতে এই চুরিটা দিয়া তোমার ভূতের গলাটা কাটো। সুবহানাল্লাহ কইতেন না? এই কাম করছে পরেও এইখান থেকে টাইম গেছে গা, খানতে খানতে যাইতে 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 ইয়া মন পর্যন্ত গেছে। গিয়া দেখে নদীর পাড়ের মধ্যে শাহজালাল সাহেব 12 জন লইয়া বই রইছে। গিয়া যখন খাইন্দা খাইটা কইছে এই খবর, শাহজালাল সাহেবে কয় আপনারা এখানে বসেন, আমি নবীজির থেকে ইজাজত লই আই। কই আমন আর কই মদিনা, দূর আছে নি? অনেক দূর, রাষ্ট্র দুইটা। এখান থেকে চোখ বুঝছে আর চাইছে, চোখ বুঝছে আর চাইছে মদিনার রওজা রাসূলুল্লাহর সামনে দাঁড়াইছে। সালাম দিয়া ইজাজত চাইছে, অর্ডার চাইছে, পারমিশন চাইছে। এই খবর পাইছি ভারত থেকে। ওহন কি করতাম, নবীজি কইছে তুমি ভারতে যাও, তোমার উসিলায় ভারতবাসী মুসলমান হয়ে যাবে, মুসলমান হয়ে যাবে। তো তাই কইছিন জমজমের পানি খাওয়া আমার অভ্যাস, গোসল করা আমার অভ্যাস। ইহানো গেলে জমজমের পানি কই পামু, তুমি যেখানে থাকবা তোমার দ্বার ওই পানি থাকবো। আসেনি ওখানো আছে। তাই না আউস কইরা মাছ ফালতো, সিংজাগুর মাছ স্বর্ণের, এইটা সহারে লই আইছে। তো ভাই বাবার আমার, আমরা অলির দেশের মুসলমান, আমরা নবীর দেশের মুসলমান না। এই দেশও নবী আইছে না। 2,24,000 পয়গাম্বর দুনিয়া আল্লাহ পাঠাইছে, কিন্তু আমরার দেশও একজনও আইছে না। আমরার দেশও উলিয়া উলিয়ারা আয়া মুসলমান বানাইছে, একজন নবীও আইছে না, পয়গাম্বরও আইছে না। ইরাক একটা রাষ্ট্র, 86,000 পয়গাম্বরের মাজার ইরাকে আছে। সুবহানাল্লাহ ওয়াস্তে কই ভাই, 86,000 পয়গাম্বরের মাজার ইরাক। আমরা দেশে 1 পয়গাম্বরের মাজার আছে। আমরা দেশে পয়গাম্বর আইসুই না, তে মাজার হইব কইতিকা। কিন্তু 86,000 মাজার ইরাকে আছে পয়গাম্বরের, নবীগণের। 86,000 নবীগণের মাজার ইরাকে, যে ইরাকে বরফির সাহেব শুয়ে রয়েছে। হিন্দুস্তান পাকিস্তান রাইডের সময়, যুদ্ধের সময় জাহাজ থেকে বোমা ছাড়ছে,
বরফি সাহেবের মাজারও গম্বুজের মধ্যে, সুবহানাল্লাহ কইতেন না? জাহাজ থেকে বোমা ছাড়ছে বরফি সাহেবের মাজারের গম্বুজ, 28টা বোমা ছাড়ছে, 28টাই গোপন। 28টা বোমা ছাড়ছে নদীর থেকে মাজারের গম্বুজ, 28টাই গোপন। এই যে গেছে গেছে ওই ব্রাস্ট হয়েছে না, কইতে গেছে আল্লাহ জানে। এরপরে ওই সারঙ্গে হয় আমি লাইমা লই, আমি লাইমা এখানে গিয়ে খার হইলে আরেকটা বোমা ছাড় ভাই, এটার অবস্থাটা কিতা আমি দেখা লই, বোমা কইতা যায়। ওই বরফি সাহেবের মাজারের আজকাত গিয়ে খার হয়েছে, খারিয়া অর্ডার দিছে ওখানে একটা বোমা ছাড়ো। ওই সারছে পরে দেখে গুম্বুজের উর্ফে দা বরফি সাহেব হাত বাড়াইয়া ওই বোমা লই পেলায়। সারং দৌড়ে গিয়া দা দৌড়ছে, আর একটা বোমা নষ্ট করো না, কিয়ামত পর্যন্ত যদি ছাড়তে থাকো কোনো খাম হইতো না। আর ওখান তো আমি দেখে লাইছি, ওখান যদি আমি ছাড়ি তা আমার বালাই হইতো না। এই কথাটা মানছে না, না মান্য আরেকটা বোমা যখন ছাড়ছে বরফি সাহেব বোমাটা তুলে ওই জাহাজের মধ্যে ছাইড়ে দিছে, জাহাজটা নদীর তলে গেছে গা। তো ভাই বাবার আমার, বন্ধুরা আমার, এ বরফি সাহেব অহনো ইরাকের জমিনও শুয়ে রয়েছে বাগদাদে। বাগদাদে উনার মাজার ওখানো আছে। উনি ইন্তেকালের অনেক অনেক দিন পরেও এখন পর্যন্ত উনার কেরামত দেখা যায়। ইন্তেকালের পরেও কেরামত দেখাইছে, ওখানো দেখাইতেছে। তো আল্লাহর ওলি, আল্লাহ কইছে যারা আমার ওলি তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, চিন্তার কোনো কারণ নাই, দুনিয়াতেও নাই পরকালেও নাই। জোরে কোন সুবহানাল্লাহ। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের চিন্তা নাই, চিন্তার কারণ নাই, দুনিয়াতেও নাই পরকালেও নাই, কারণ তারা আমার বন্ধু। তারা আমি আল্লাহর জন্য জীবনকে বিসর্জন দিয়া কবর আইছে, কবর তাদেরকে আমি রিজিক খাওয়াইয়া ফালতাছি। আল্লাহর উলিয়ারে আল্লাহ কবরে রিজিক খাওয়াইয়া ফালতাছে, কথাটা কোরআন শরীফ আছে। ওয়ালা তাসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কয় শুধু তারা কবরে জিন্দা না, ইনদা রাব্বিহিম, আমি আল্লাহর কাছ থেকে ইরযাকুন, রিজিক খাইতাছে। তো আল্লাহর উলিরার ক্ষমতা আল্লাহর দেওয়া, এটা কেউ নষ্ট করতে পারবে না। করতে চাইলে নিজে ওই নষ্ট হয়ে যাবো গা। আগুন যদি কেউ হাত দিয়া কারেন্টের আগুন নিবাইতে চায়, হাত পুরব না কারেন্ট নষ্ট হইব? কারেন্টের আগুন যদি কেউ হাত দা নিবাইতে চায়, হাত পুরব না কারেন্টের বাতি পুরব? হাত পুরব। কারেন্টের থেকে কোটি কোটি কোন শক্তি আল্লাহর উলিরার বেশি। এদের মধ্যে হাত বাড়াইলে এরা ছাড়ত না। আমরা এক কথায় বুঝালাম, আমরার দেশ নবী আইছে না, এই দেশ অলি আইছে, অলিরা এই দেশ ইসলাম প্রচার করছে, অলিরার ইসলামে আমরা মুসলমান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি
سيدنا মাওলা। আচ্ছা, দুরূদ শরীফ পড়লে এত আস্তে পড়েন কেন? জোশের সাথে পড়বেন, মোহব্বতের সাথে পড়বেন। নবীজি নিজে কইতাছে, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমার আশেক উম্মতরা দুরূদ পড়ে আমার সালাম দেয়, ফিরিস্তায় আনবার আগই আমি নিজ কান দিয়ে ওই শুনি। নবী কয় শুধু শুনি না, আমি তারার চেহারা দেখি। শুধু চেহারা দেখি না, তারার নামও জানি। তো যেই নবী দেখে শুনে চিনে, এই নবীর দুরূদ শরীফ পড়তে অবহেলা করবেন না, মহব্বতে পড়বেন। মহব্বতে পড়লেন দাম পাইতেন। মহব্বতের দাম আছে। মহব্বত ছাড়া বন্দিগি আর মহব্বতওয়ালা বন্দিগি আকাশ ফাতাল বেশ কম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমরা বাংলাদেশ হলে, বাংলাদেশের পূবে আরো দেশ আছে না? কি বলেন আমরা? ইলে কি আতুহুরা ওই শেষ না সাইটেন শেষ? কোন জায়গা দিয়ে দুনিয়ার মাথা এরা? আমরা কি দেখছি? মাথা দেখছি না। এখান থেকে আমরা আসমানের তারা দেখতাছি, উদ্দূর বড় দেখা যায় না। বৈজ্ঞানিকরা গণ্যা বাচ্চা হইতাছে, একটা তারা যদি ছুটটা পরে এশিয়া মহাদেশটা লইয়া আসার জমিনের তলে দেব। একটা তারা ছুটটা পড়লে এই দুনিয়ার শুরু থেকে এখন পর্যন্ত একটা তারা পড়ছে, আল্লাহ কইছে লাগিয়া তাক লাগিয়া রয়েছে। এই যে অত বড় আসমান না, একটা ফালা আছে, কথা বলেন, একটা ফালাও নাই। আসমানের কোনা কি হতে না ভাঙ্গা পড়ছে? আর গরু যদি কাতি মাস ফালা লাগাইন, আর কাতি মাস আইতে দেখবেন 2-4টা গেছে গা, 2-4টা গেছে গা। দুনিয়া যে সৃষ্টি হয়েছে কয় বছর হয়েছে? 68,80,000 বছর দুনিয়ার সৃষ্টি। 68,80,000 বছর আগে এই আসমানটা আর জমিনটা বানাইল। তো নবীজির কোন সময় বানাইছে? আসমান, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, আরশ, কুরসি, লৌহ, কলম, আগুন, পানি, মাটি, বাতাস, উপর নিচ, ডান বাম, সম্মুখ পাছন, 80,000 আলম, 18,000 মখলুকাত বানাইবার 600 কোটি বছর আগে নবীজিরে আল্লাহ বানাইছে। ওই যে সভাপতি সাহেব একটা কথা কইছেন না, কথাটা কইছেন আদনা আও আদনা, গুলাইল আর শিলা যতটুকু ব্যবধান, আল্লাহ হইতেছে আমি আর আমার বন্ধু এর চেয়ে আরো নিকটে। গুলাইল আর শিলাটা আদাত ব্যবধান, এর থেকে যদি আরো দাঁড়ে তখন আল্লাহ কই আর রাসুল কই? এন চিন্তা করলে ব্যবহার সেবার আছে। আল্লাহ কই, রাসুল কই। আর রাসুল মেরাজ শরীফ থেকে আইছে 27 বছর, আর 27 বছর তো এটা বাহ্যিক কথা। আধ্যাত্মিকও যদি দেন 27 লাখ বছরও হইতে পারে। সুবহানাল্লাহ কইতেন না?
নবীজি পরের দিন মসজিদ বইয়া মেরাজের ঘটনা আলোচনা করতেছে। 40 বছরের একটা যুবক ইহুদি এবার এখার হইয়া উনছে উন্না কয় অত বড় মিশা কথা নবী হইয়া কইতাছে নাউযুবিল্লাহ হইতেন না। যুবকটার বয়স আছেন 40 বছর, বারে খার হইয়া উনতাছে নবীজিতে কইতাছে এটা উন্না কইতাছে কত বড় মিশা কথা নবী হইয়া কইতাছে। এই কথা কইতে কইতে আস্তে আস্তে বাড়িত গেছে। বাড়িত গিয়া দে বউয়ে ভাত রান্ধে। তে বউরে কয় আমার জামাটা খাল হয়ে গেছে গা, একটু দয়া দেও না, আমি তো খালকা বেড়ানির যামু। কইতে জামাটা খয়া তো ওই না, আমি বাতের মাঠটা গাইলিয়া জামাটা দয়ে দিব না। কতে এর ফাঁকে দিয়া বাট টই তুইতে আমি গোসলটা কইরা এই বুড়ি কতে যাই। বেলা মনে 9টা বাজে, কটা বাজে? 9টা বাজে। ছাইয়া তো লইয়া দাঁত মরাইতে মরাইতে একটা লুঙ্গি ফিন্দনো আর একটা লুঙ্গি খান্দো লইয়া পুকুরও গেছে। এখান থেকে মনে ওই 5-7 কানি খেত তফা তুইব আর কি। ভুবেদা পুকুরও গেছে। পুকুর ফারো গিয়া লুঙ্গিটা তৈয়া ফানিত লামছে। লাইনা মুখটা ওয়াশ কইরা কুলি ঘুরে একটা ডুব দিছে। ডুবটা দিয়া যখন উঠছে, উঠতে দেখে এ যে বেড়া আছেন বিডি ফুরি হয়ে গেছে গা, ফুরি। পুকুরের ফারদের লুঙ্গিটা তুই আইসিন, এটা একটা শাড়ি ফিন্দনো শাড়ি। ইয়াসিন বেড়া হয়ে গেছে গা বেডি। 9টার সময় ডুব দিছিন, সূর্য ডুববে গেছে গা, সন্ধ্যা হয়ে গেছে গা। ফুসকুনির চতুর্দিক দিয়া পাহাড় বাঘে ডাকতাছে, সন্ধ্যা হয়ে গেছে গা, বাঘে ডাকতাছে। তার উপায় আছে, উঠটা তাড়াতাড়ি শাড়িটা ফেস দিছে। একে তো পাহাড় বাঘে ডাকে, আবার সন্ধ্যা। গুড়া দৌড়াইয়া একটা যুবক ছেলে সুন্দর পুকুরের পারে দা জায়গা, সুন্দরী রমণী ফুরির দিকিয়া গুড়াতে নামছে। নামে আতো দৌড়া কয় তোর বাড়ি হই কয় জানি না। নিলে যাইবি নি কই ইমন দয়া খেডা করে ভাই, বাঘে ডাকতেছে, সন্ধ্যা হয়ে গেছে গা, আমি ওসি না দেশ কই যামু, আমারে যদি তুমি দয়া করে নাও তোমার সাথে আমি যামু গা। ঠান্ডা গুড়াত তুললা নিয়া বিডিরে বিয়া করছে। 7 বছর সংসার করছে, 3টা সন্তান হয়েছে। সুবহানাল্লাহ কইতেন না। কটা সন্তান হয়েছে? 3টা। বছর গেছে কটা? 7টা। 7 বছর পরে 3 সন্তানের মা ওই শাড়ি আবার লইছে, শালি লইছে, আর তো ওই পুকুরও গেছে গোসল করতো। এই সকাল 9টা বাজে গোসল করতো গিয়া ফেট ফানিত নামিয়া একটা ডুব দিয়া যখন বাইছে, দেখে ওই আগে যে বেড়া চিনি বেড়া ওই যে লুঙ্গিটা পুকুরের ফারো আসিনি, লুঙ্গিটা পুকুরের ফারোই রয়েছে। উঠটা লুঙ্গিটা ফেস দিছে, দিয়া বাড়িত গিয়া লুঙ্গিটা তারও লারে। আর বিড়িরে জিঙ্গা কিতা করতাছ? কয় বাতের মার গালতাছি। সুবহানাল্লাহর ওয়াস্তে কইবাই। আপনি দেখা গেলেন বাত বল উঠছে, বাল গালতাছি, মাঠটা গাই লই জামাটা দয়ে দিলাম। বিবি তুমি কিতা কও? আমি আসলাম বেড়া ওইসি বিডি, আরেক বেড়া আমারে বিয়া করছে, 7 বছর ঘর সংসার করছি, 3টা সন্তান হয়েছে, আবার আগের মতো হইয়া ফিরাইছি, ওহনো তুমি বাত তৈ রান্ধ। ফেন ওই গাল ওন বিটে চিল্লাইয়া বাড়ি ঘরে মানুষ দলা করছে। তোমরা খেডা কই আছো, আও আমার জামাইরে বুথে ধরে আনছে। আচ্ছা, এটা বুথে ধরার কথা না, কথা নেই, এটা তো বুথের কথা। ওই তোমরা আও কেডা কই আছো আমার জামাইরে বুথে ফাই আনছে।
তো বেটা খান্দে আর কয় আমারে জিনে বুতে পাইছে না, আমারে পাইছে শেষ জমানার নবী, আখের জমানার নবী, আল্লাহর দুস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহর কথাকে অবিশ্বাস করার কারণে আল্লাহ আমারে দিয়া দেখাইছে এই গলা পানির মধ্যে একটা ডুব দেওয়ার পরে যদি বেডা বেডি হইতাম পারি, আরেক বেডায় বিয়া করতে পারে, 7 বছর সংসার করতে পারে, 3টা সন্তান হইতে পারে, ফিরা আবার ডুব দিয়ে আগের মতো আবার যাইতাম পারি। আল্লাহর রাসূল মেরাজ শরীফ গিয়া 27 বছর করে 27 লাখ বছরও যদি তাকে বিশ্বাস করা যাবে। বিশেষ হয়েছি না এখন? আল্লাহ পারেনি? পারে, আল্লাহ সব পারে, আল্লাহ পারে না এমন কোনো কাম নাই। তো আল্লাহ আমরারে দিয়া করবো কামে? আল্লাহর মনোনীত বান্দা তখন লাগবো। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। কেউ আওয়াজ দি ফুট 52 দিন জাগা ওয়াকফ কইরা লও ফিরতি রাস্তা কে হে অস্বীকার করলো। অস্বীকার করার পরে খেলার কথা যখন এখানে আইছে, কল্লায় কইছে যদি তুই 52 দিন জাগা ওয়াকফ কইরা না দেশ, তোর এই দেশটা এখনই রসা তোলে দেবে। বাধ্যতামূলক, বাধ্য হইছে দিতে। এরপরে ওনারা এখানে দাফন করছে। এই জায়গা এখন বরণী মানছে, উরুসের সময় আইলে জাগা হয় না মানুষে। তো কোন সময় যে মানুষ আইব এই খবরটা আরো আগুই কইয়া দিছে। এখান থেকে 359 জন গেছে ওই সিলেট, যায় রাত্রে দাফন করছে রাজার বাড়ির পূব দিকে। ফজরের আজানের টাইম যখন হইছে, শাহজালাল সাহেব কয় একজনে আজান দাও। তো আজান যে দিবায় 6 বছর বয়সের বাদ, 6 বছর বয়স বাদ দিয়া এখন পর্যন্ত যাদের আসরের নামাজ কাজা হইছে না, এমন একজনে আজান দিবায়। 6 বছর বয়স বাদ দিয়া এখন পর্যন্ত আসরের নামাজ যার কাজা হইছে না, এমন একজনে আজান দিবায়। হগুলোই মাথা নিচু জুদে লাইছে। শাহজালাল সাহেব কয় বুঝছি আজকে আমার ওই আজান দেওয়ান লাগবো। খানের 2 লতির দইরা যখন ডাক মাইরা দিছে আল্লাহু আকবার কইরা দিরিন দিরিন কইরা রাজার বাড়ি ভাঙ্গা পড়া ধরছে। বাড়ি যখন ভাঙ্গা পড়া ধরছে, রাজা ডঙ্কাত বাড়ি দিছে। সিপাই ডিভাই আয়া বইরে গেছে 8টা যন্ত্র লইয়া, কয় যুদ্ধ করতে হইব, আমরা রেডি আছি। মা কয় ফুত রাখো, যুদ্ধ তো করবা ঠিক হই, খার সাথে করবা? কয় আমার বাড়ি ভেঙে লাইতেছে বিদেশি ফকিরে। ফকিরে যে বাড়ি ভাঙতাছে অস্ত্রটা আগে পরীক্ষা করে লো, কোন জাত অস্ত্র দিয়া ভাঙতাছে। অস্ত্রটা যদি তোমার অস্ত্র থেকে আরো বড় হয় তাহলে ভাটতায় না। অস্ত্রটা আগে পরীক্ষা করো। লোক পাঠাইছে পরীক্ষা করবার লাগে, গিয়ে দেখে কোনো অস্ত্র নাই। 2 খানের লতির দূরে ডাক মারে দিছে আল্লাহু আকবার কইরা, আর বাড়ি ভাঙ্গিয়া ভাঙ্গিয়া পড়তাছে। ফিরাইয়া যখন কইছে মা কয় ফুত, বিদেশি ফকিরের সাথে তুমি যুদ্ধ কইরা পারতা না, মারা যাইবা। 2টা পথ আছে তোমার বাঁচবার। কোন 2টা পথ? হইলে রাজ্য সাইরা ভাগ্যা যাওগা, আর নাইলে সালান্ডার হইয়া মুসলমান হয়ে যাওগা। এই 2 পথ ছাড়া আর কোনো পথ বাঁচবার নাই। আল্লাহর ওলির ক্ষমতা আসেনি। এই শাহজালাল সাহেবের বাসাও এখন ভাঙবার জন্য চেষ্টা করতেছে, কিন্তু করলে কি কাম হইব? পারব? পারলে কি আর দুনিয়ায় থাকব? এই দেশও বেটা মুসলমান বানাইছে, নবী আইছে না এই দেশ। শাহজালাল সাহেবে নাসিরুদ্দিন সিপাহসালারে ফাটাইছে, সামনে রাস্তাটা দেখো না গয়া পরিষ্কার নি। লাডি একটা হাত লইয়া সামনে গিয়া দেখে বড় বড় মনামনি পাথর দিয়া রাস্তা ব্লক করে তো রাখছে।
রাস্তা বন্ধ, ফাত্তরে বন্ধ, ফাত্তরে ফিরায় কৌজুর রাস্তা বন্ধ হইলেছে ফাত্তর দিয়া, কয় লাঠিটা আমার টান দেও। শাহজালাল সাহেব কয় লাঠিটা আমার টান দেও। লাঠি লইয়া গিয়া ফাত্তর মেজে বাড়ি দিয়ে আর কয় চির হট যাও, ফাত্তর সইরা দাও এখান থেকে। সুবহানাল্লাহর হস্তে কই ভাই, যেই মাত্র লাঠি দিয়া বাড়ি দিছে ফাত্তর রূপে, জিতা হইয়া ফাত্তর আট ফাও দয়া যেভাবে আড়ে এইভাবে আটতে আটতে গিয়া নদীত ফিরে গেছে গা। রাস্তা পরিষ্কার। এইভাবে মুসলমান বানাইছে। বুরহানুদ্দিনের মানতে আসিন পুত্র হইলে গরু দিয়া আকিকা করব। পুত্র হইছে আকিকা করতে গিয়া এক টুকরা গুস্ত খাওয়ায় নিয়া রাজার বাড়ির কুয়াত ফালাইছে। তালাশ করো মুসলমান কই আছে, দৈরানো। ওই বুরহানুদ্দিন দে দৈরা নিছে। নিচে পরে কয় তুমি যে হাতে যে চুরি দিয়া গরুডারে জব করছ, এই হাতে এই চুরিটা দিয়া তোমার ভূতের গলাটা কাটো। সুবহানাল্লাহ কইতেন না? এই কাম করছে পরেও এইখান থেকে টাইম গেছে গা, খানতে খানতে যাইতে 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 ইয়ামন পর্যন্ত গেছে। গিয়া দেখে নদীর পাড়ের মধ্যে শাহজালাল সাপ 12 জন লইয়া বই রয়েছে। গিয়া যখন খাইন্দা খাইটা কইছে এই খবর, শাহজালাল সাহেব কয় আপনারা এখানে বসেন, আমি নবীজির থেকে ইজাজত লই আই। কই ইয়ামন আর কই মদিনা, দূর আছে নি? অনেক দূর, রাষ্ট্র দুইটা। এখান থেকে চোখ বুঝছে আর চাইছে, চোখ বুঝছে আর চাইছে মদিনার রওজা রাসূলুল্লাহর সামনে দাঁড়াইছে। সালাম দিয়া ইজাজত চাইছে, অর্ডার চাইছে, পারমিশন চাইছে। এই খবর পাইছি ভারত থেকে। অন কি করতাম, নবীজি কইছে তুমি ভারতে যাও, তোমার উসিলায় ভারতবাসী মুসলমান হয়ে যাবে, মুসলমান হয়ে যাবে। তো তাই কইছিন জমজমের পানি খাওয়া আমার অভ্যাস, গোসল করা আমার অভ্যাস। ইহানো গেলে জমজমের পানি কই পামু? তুমি যেখানো থাকবা তোমার দ্বার ওই পানি থাকবো। আসেনি ওখানো? আছে। তাই না আউস কইরা মাছ ফালতো, সিংজাগুর মাছ স্বর্ণের, এইটা সহারে লই আইছে। তো ভাই বাবার আমার, আমরা অলির দেশের মুসলমান, আমরা নবীর দেশের মুসলমান না। এই দেশও নবী আইছে না। 2,24,000 পয়গাম্বর দুনিয়া আল্লাহ পাঠাইছে, কিন্তু আমরার দেশও একজনও আইছে না। আমরার দেশও উলিয়া উলিয়ারা আয়া মুসলমান বানাইছে, একজন নবীও আইছে না, পয়গাম্বরও আইছে না। ইরাক একটা রাষ্ট্র, 86,000 পয়গাম্বরের মাজার ইরাকে আছে। সুবহানাল্লাহ ওয়াস্তে কই ভাই, 86,000 পয়গাম্বরের মাজার ইরাক। আমরা দেশে 1,000 পয়গাম্বরের মাজার আছে। আমরা দেশে পয়গাম্বর আইসুই না, তে মাজার হইব কইতিকা? কিন্তু 86,000 মাজার ইরাকে আছে পয়গাম্বরের, নবীগণের। 86,000 নবীগণের মাজার ইরাকে, যে ইরাকে বরফি সাহেব শুয়ে রয়েছে। হিন্দুস্তান পাকিস্তান রাইডের সময়, যুদ্ধের সময় জাহাজ থেকে বোমা ছাড়ছে বরফি সাহেবের মাজারও গম্বুজের মধ্যে। সুবহানাল্লাহ কইতেন না? জাহাজ থেকে বোমা ছাড়ছে বরফি সাহেবের মাজারের গম্বুজ। 28টা বোমা ছাড়ছে, 28টাই গোপন। 28টা বোমা ছাড়ছে নদীর থেকে মাজারের গম্বুজ, 28টাই গোপন।
এই যে গেছে গেছে ওই ব্রাস্ট হইছে না, কইদা গেছে আল্লাহ জানে। এরপরে ওই সারঙ্গে হয় আমি লাইমা লই, আমি লাইমা এখানে গিয়া খার হইলে আর একটা বোমা সার ভাই, এটার অবস্থাটা কিতা আমি দেখা লই, বোমা কইদা যায়। ওই মুরব্বি সাহেবের মাজারে রাজকাত গিয়া খার হইছে, খারিয়া অর্ডার দিছে ওখানে একটা বোমা সারো। ওই সারছে পরে দেখে গুম্বুজের উর্ফে দা মুরব্বি সাহেব হাত বাড়াইয়া ওই বোমা লই পেলায়। সারং দৌড়ে গিয়া দা দৌড়ছে, আর একটা বোমা নষ্ট করো না, কিয়ামত পর্যন্ত যদি ছাড়তে থাকো কোনো খাম হইতো না। আর ওখান তো আমি দেখে লাইছি, ওখান যদি আমি সারি তে আমার বালাই হইতো না। এই কথাটা মানছে না, না মান না আরেকটা বোমা যখন ছাড়ছে বরবি সাহেব বোমাটা তুলে ওই জাহাজের মধ্যে ছাইড়ে দিছে, জাহাজটা নদীর তলে গেছে গা। তো ভাই বাবার আমার, বন্ধুরা আমার, এ বরবি সাহেব ওহনো ইরাকের জমিনও শুয়ে রয়েছে বাগদাদে। বাগদাদে উনার মাজার ওখানো আছে। উনি ইন্তেকালের অনেক অনেক দিন পরেও এখন পর্যন্ত ওনার কেরামত দেখা যায়। ইন্তেকালের পরেও কেরামত দেখাইছে, ওহনো দেখাইতেছে। তো আল্লাহর ওলি, আল্লাহ কইছে যারা আমার ওলি তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, চিন্তার কোনো কারণ নাই, দুনিয়াতেও নাই পরকালেও নাই। জোরে কোন সুবহানাল্লাহ। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের চিন্তা নাই, চিন্তার কারণ নাই, দুনিয়াতেও নাই পরকালেও নাই, কারণ তারা আমার বন্ধু। তারা আমি আল্লাহর জন্য জীবনকে বিসর্জন দিয়া কবর আইছে, কবর তাদেরকে আমি রিজিক খাওয়াইয়া ফালতাছি। আল্লাহর উলিয়ারে আল্লাহ কবরে রিজিক খাওয়াইয়া ফালতাছে, কথাটা কোরআন শরীফও আছে। ওয়ালা তাসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কয় শুধু তারা কবরে জিন্দা না, ইনদা রাব্বিহিম আমি আল্লাহর কাছ থেকে ইরযাকুন রিজিক খাইতাছে। তো আল্লাহর উলিরার ক্ষমতা আল্লাহর দেওয়া, এটা কেউ নষ্ট করতে পারবে না। করতে চাইলে নিজে ওই নষ্ট হয়ে যাবো গা। আগুন যদি কেউ হাত দিয়া কারেন্টের আগুন নিবাইতে চায়, হাত পুরব না কারেন্ট নষ্ট হইব? কারেন্টের আগুন যদি কেউ হাত দিয়া নিবাইতে চায়, হাত পুরব না কারেন্টের বাতি পুরব? হাত পুরব। কারেন্টের থেকে কোটি কোটি কোন শক্তি আল্লাহর উলিরার বেশি। এদের 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 মধ্যে হাত বাড়াইলে এরা ছাড়তো না। আমরা এক কথায় বুঝালাম, আমরার দেশ নবী আইছে না, এই দেশ অলি আইছে, অলিরা এই দেশ ইসলাম প্রচার করছে, অলিরার ইসলামে আমরা মুসলমান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আচ্ছা, দুরূদ শরীফ পড়লে এত আস্তে পড়েন কেন? জোশের সাথে পড়বেন, মোহব্বতের সাথে পড়বেন। নবীজি নিজে কইতাছে
পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমার আশেক উম্মতরা দুরুদ পড়ে আমার সালাম দেয়, ফিরিস্তায় আনবার আগেই আমি নিজ কান দিয়ে ওই শুনি। নবী কয় শুধু শুনি না, আমি তারার চেহারা দেখি। শুধু চেহারা দেখি না, তারার নামও জানি। যেই নবী দেখে শুনে চিনে, এই নবীর দুরূদ শরীফ পড়তে অবহেলা করবেন না, মহব্বতে পড়বেন। মহব্বতে পড়লেন দাম পাইতেন। মহব্বতের দাম আছে। মহব্বত ছাড়া বন্দিগি আর মহব্বতওয়ালা বন্দিগি আকাশ ফাতাল বেশ কম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। আমরা বাংলাদেশ হলে, বাংলাদেশের পূর্বে আরো দেশ আছে না? কি বলেন আমরা? এটা কি আতুহুরা ওই শেষ না সাইটেন শেষ? কোন জায়গাতে দুনিয়ার মাথা? এরা আমরা কি দেখছি? মাথা দেখছি না। এখান থেকে আমরা আসমানের তারা দেখতেছি, উদ্দূর বড় দেখা যায় না। বৈজ্ঞানিকরা গণ্যা বাচ্চা হইতেছে একটা তারা যদি ছুটটা পরে এশিয়া মহাদেশটা লইয়া আসার জমিনের তলে দেব। একটা তারা ছুটটা পড়লে এই দুনিয়ার শুরু থেকে এখন পর্যন্ত একটা তারা পড়ছে, আল্লাহ কইছে লাগিয়া তাক লাগিয়ে রয়েছে। এই যে অত বড় আসমানরা একটা ফালা আছে, কথা বলেন, একটা ফালাও নাই। আসমানের কোনা কি হতেন না ভাঙ্গা পড়ছে? আর গরু যদি কাতি মাসও ফালা লাগাইন, আর কাতি মাসে আইতে দেখবেন 2-4টা গেছে গা, 2-4টা গেছে গা। দুনিয়া যে সৃষ্টি হয়েছে কয় বছর হয়েছে? 68,80,000 বছর দুনিয়ার সৃষ্টি। 68,80,000 বছর আগে এই আসমানটা আর জমিনটা বানাইল। তো নবীজিরে কোন সময় বানাইছে? আসমান, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, আরশ, কুরসি, লৌহ, কলম, আগুন, পানি, মাটি, বাতাস, উপর নিচ, ডান বাম, সম্মুখ পাছন, 80,000 আলম, 18,000 মখলুকাত বানাইবার 600 কোটি বছর আগে নবীজিরে আল্লাহ বানাইছে। ওই যে সভাপতি সাহেব একটা কথা কইছেন না, কথাটা কইছেন আদনা আও আদনা, গুলাইল আর সিলা যতটুকু ব্যবধান, আল্লাহ হইতেছে আমি আর আমার বন্ধু এসে আরো নিকটে। গুলাইল আর সিলাটা আদাত ব্যবধান, এর থেকে যদি আরো দাঁড়ে তখন আল্লাহ কই আর রাসুল কই? এন চিন্তা করলে ব্যাপার সেবার আছে। আল্লাহ কই, রাসুল কই। আর রাসুল মেরাজ শরীফ থেকে আইছে 27 বছর, আর 27 বছর তো এটা বাহ্যিক কথা। আধ্যাত্মিকও যদি দেন 27 লাখ বছরও হইতে পারে। সুবহানাল্লাহ কইতেন না? নবীজি পরের দিন মসজিদ বইয়া মেরাজের ঘটনা আলোচনা করতেছে। 40 বছরের একটা যুবক ইহুদি এবার এখার হইয়া উনছে, উন্না কয় অত বড় মিশা কথা নবী হইয়া কইতাছে।
নাউযুবিল্লাহ হইতেন না। যুবকটার বয়স আছেন 40 বছর, বারে খার হইয়া উনতাছে নবীজিতে কইতাছে, এটা উন্না কইতাছে, কত বড় মিশা কথা নবী হইয়া কইতাছে। এই কথা কইতে কইতে আস্তে আস্তে বাড়িত গেছে। বাড়িত গিয়া দে বউয়ে ভাত রান্ধে। তে বউরে কয়, আমার জামাটা খাল হয়ে গেছে গা, একটু দয়া দেও না, আমি তো খালকা বেড়ানির যামু। কইতে জামাটা খয়া তো হয় না, আমি বাতের মাঠটা গাইলিয়া জামাটা দয়ে দিব না। কত এর ফাঁকে দিয়া বাট টই তুইতে আমি গোসলটা কইরা এই বুড়ি কতে যাই। বেলা মনে 9টা বাজে, কটা বাজে? 9টা বাজে। ছাইয়া তো লইয়া দাঁত মরাইতে মরাইতে একটা লুঙ্গি ভিন্দনো আর একটা লুঙ্গি খান্দ লইয়া পুকুরও গেছে। এখান থেকে যেমন ওই 5-7 কানি খেত তফাত হইব আর কি। ভুবেদা পুকুরও গেছে, পুকুর ফারো গিয়া লুঙ্গিটা তৈয়া ফানিত লামছে। লাইনা মুখটা ওয়াশ কইরা কুলি ঘুরে একটা ডুব দিছে। ডুবটা দিয়া যখন উঠছে, উঠতে দেখে এ যে বেড়া আছেন বিডি ফুরি হয়ে গেছে গা, ফুরি। পুকুরের ফারদ লুঙ্গিটা তুই আইসিন, এটা একটা শাড়ি, ফিন্দনো শাড়ি। ইয়াসিন বেড়া হয়ে গেছে গা বেডি। 9টার সময় ডুব দিছিন, সূর্য ডুববে গেছে গা, সন্ধ্যা হয়ে গেছে গা। ফুসকুনির চতুর্দিক দিয়া পাহাড়, বাঘে ডাকতাছে, সন্ধ্যা হয়ে গেছে গা, বাঘে ডাকতাছে। তার উপায় আছে, উঠটা তাড়াতাড়ি শাড়িটা ফেস দিছে। একে তো পাহাড় বাঘে ডাকে, আবার সন্ধ্যা। গুড়া দৌড়াইয়া একটা যুবক ছেলে সুন্দর পুকুরের পারে দা জায়গা, সুন্দরী রমণী ফুরির দিকিয়া গুড়াতে নামছে। নামে আত দৌড়া কয়, তোর বাড়ি হই কয় জানি না, নিলে যাইবি নি? কই ইমন দয়া খেডা করে ভাই, বাঘে ডাকতেছে, সন্ধ্যা হয়ে গেছে গা, আমি অচিনা দেশ কই যামু, আমারে যদি তুমি দয়া করে নাও তোমার সাথে আমি যামু গা। ঠান্ডা গুড়াত তুললা নিয়া বিডিরে বিয়া করছে, 7 বছর সংসার করছে, 3টা সন্তান হয়েছে। সুবহানাল্লাহ কইতেন না? কটা সন্তান হয়েছে? 3টা। বছর গেছে কটা? 7টা। 7 বছর পরে 3 সন্তানের মা ওই শাড়ি আবার লইছে, শালি লইছে, আর তো ওই পুকুরও গেছে গোসল করতো। এই সকাল 9টা বাজে গোসল করতো গিয়া ফেট ফানিত নামিয়া একটা ডুব দিয়া যখন বাইছে, দেখে ওই আগে যে বেড়া চিনি বেড়া, ওই যে লুঙ্গিটা পুকুরের ফারো আসিনি, লুঙ্গিটা পুকুরের ফারোই রয়েছে। উঠটা লুঙ্গিটা ফেস দিছে, দিয়া বাড়িত গিয়া লুঙ্গিটা তারও লারে। আর বিড়িরে জিঙ্গা কিতা করতাছ? কয় বাতের মার গালতাছি। সুবহানাল্লাহর ওয়াস্তে কইবাইন। আপনি দেখা গেলেন বাত বল উঠছে, বার গালতাছি, মাঠটা গাই লই জামাটা দয়ে দিলাম। বিবি তুমি কিতা কও? আমি আসলাম বেড়া, ওইসি বিডি, আরেক বেড়া আমারে বিয়া করছে, 7 বছর ঘর সংসার করছি, 3টা সন্তান হয়েছে, আবার আগের মতো হইয়া ফিরাইছি, ওহনো তুমি বাত তৈ রান্ধ। ফেন ওই গাল অন বিটে চিল্লাইয়া বাড়ি ঘরের মানুষ দলা করছে। তোমরা খেডা কই আছো, আও আমার জামাইরে বুথে ধরে আনছে। আচ্ছা, এটা বুথে ধরার কথা না, কথা নেই, এটা তো বুথের কথা। ওই তোমরা আও কেডা কই আছো, আমার জামাইরে বুথে ফাই আনছে। তো বেটা খান্দে আর কয়, আমারে জিনে বুথে ফাইছে না, আমারে ফাইছে শেষ জমানার নবী, আখের জমানার নবী, আল্লাহর দুস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহর কথাকে অবিশ্বাস করার কারণে আল্লাহ আমারে দিয়া দেখাইছে এই
গলা পানির মধ্যে একটা ডুব দেওয়ার পরে যদি বেডা বেডি হইতাম পারি, আরেক বেডায় বিয়া করতে পারে, 7 বছর সংসার করতে পারে, 3টা সন্তান হইতে পারে, ফিরে আবার ডুব দিয়ে আগের মতো আবার যাইতাম পারি। আল্লাহর রাসূল মেরাজ শরীফ গিয়া 27 বছর গেলে 27 লাখ বছরও যদি তাকে বিশ্বাস করা যাবে। বিশেষ হয়েছি না এখন? আল্লাহ পারেনি? পারে। আল্লাহ সব পারে, আল্লাহ পারে না এমন কোনো কাম নাই। তো আল্লাহ আমরারে দিয়া করবো কামে? আল্লাহর মনোনীত বান্দা তখন লাগবো। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। কেউ আওয়াজ দিয়ে